দেখি নাই, কিন্তু রাসূলের বংশধর দেখে অন্তত আত্মাটা প্রশান্তি পায়, ঠিক নয় কি? সুতরাং হুজুরের সম্মানার্থে আপনারা দয়া করে বসে পড়ুন। আমার আলোচনার থাকা অবস্থায় ইনশাআল্লাহ হুজুর আসবেন। আল্লাহ যাতে সহি সালামতে হুজুরকে আনার তৌফিক দান করে, জোর বলে আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد অভিশপ্ত বিতাড়িত মারদুদ শয়তান থেকে আমরা সকলে আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। প্রাণ খুলে মহব্বত পুরসূচিত কণ্ঠে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। যতই আসুক বাধা, যতই আসুক বিপদ, ভেঙ্গে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। অর্থবিত্ত নাই বা থাকলো তার, নাই বা থাকলো সাজানো সংসার। অর্থবিত্ত নাই বা থাকলো তার, নাই বা থাকলো সাজানো সংসার।
সে সামনে চলে, তবু সে সামনে চলে, থমকে দাঁড়ায় না, থমকে দাঁড়ায় না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি सतीजा का रहा है अज़ल से ताइम्रोज़, सतीजा का रहा है अज़ल से ताइम्रोज़। सराग मुस्तफा भी से सरारे बुल हवीस बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जरे जरे मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार। रब्बुल आलामीन হ্যান্সর তরুণ সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল যারা আয়োজন করলেন, শোনার জন্য যারা সমাগত হয়েছেন, এ মাহফিল কাল কিয়ামতের দিন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तो अगर करे ओ बात दे जबा को जो दिल पर असर करे। आय अल्लाह ताआला আজকাল বিশাল তাফসিরুল কোরআনের মাহফিলের মধ্যমণি আয়োজকদের অন্যতম সদস্য ফজলুর রহমান ভাই মারাত্মকভাবে অসুস্থ হয়ে ঢাকা হসপিটালে অবস্থান করছেন। আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলের উসিলা করে বলি, আল্লাহ তোমার কোরআনের সম্মানে আমার ভাইকে তুমি সুস্থতা দান করো আল্লাহ। আয় আল্লাহ ভাইকে তুমি হায়াতে তৈয়বা নসিব করে দাও, উপযুক্ত চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে দাও আল্লাহ। অনেক ভাইরা আরও তাদের নাম জানি না, ওনার সঙ্গীরা
আল্লাহ অনেক সুন্দর আয়োজন করেছেন, অনেক কষ্ট করেছেন। আল্লাহ কমিটির সব সদস্যকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যত শ্রোতাবিন্দু সমবেত হয়েছেন, মনের যত নেক চাহিদা আছে মেহেরবানি করে আপনি পূরণ করে দেন। আজ মনে পড়ে গেল, যিনি এই বাংলাদেশের তাফসিরুল কোরআন মাহফিলের সম্রাট যাকে বলা যায়, 50টা বছর তিনি কোরআনের খেদমত করেছেন দেশ বিদেশে। আল্লাহ আল্লাহ মেহরবানি করে তুমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। কত না কষ্টে তিনি জেলের ভিতরে ছিলেন, কত জুলমের শিকার হয়েছিলেন। আল্লাহ আল্লাহ তার এই কষ্টকে তুমি কবুল করে তার জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও। আল্লাহ তার একটা স্বপ্ন ছিল, এই বাংলাদেশ যেন কোরআনের রঙে রঙিন হয়ে যায়, সংসদে যেন কোরআনের আইন চালু হয়ে যায়। আল্লাহ আল্লাহ আজকের তাফসীর মাহফিলে ফরিয়াদ জানাই, আল্লাহ আমাদের সংসদটা যেন আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যায়, তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ আজকের মাহফিলের মাধ্যমে প্রধান আকর্ষণ আমাদের কলিজা জুড়ে যার ভালোবাসা, আল্লাহ রাসূলের একান্ত প্রিয়জন আওলাদ রাসূল হুজুর আনোয়ার হোসেন তাহেরি আল জাবের আল মাদানী, আল্লাহ হুজুরকে তুমি হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ আল্লাহ হুজুরকে সিহাতে কল্যাণ নসিব করো, বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক নসিব করে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, ইতিপূর্বে অনেক ওলামায়ে কেরাম কথা বলেছেন। আল্লাহ পাক সকলের আলোচনাগুলো আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট করে দিন, জোরে বলে আমিন। আপনারা সবাই কেমন আছেন? কোরআনের মাহফিলে এখন আর কোনো বাধা আছে? বিগত বছরও তো বাধা ছিল কি ছিল না? এই যে উন্মুক্ত পরিবেশ, কত প্রাণ চলে গেছে এই পরিবেশ পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? যারা প্রাণ দিল তাদের জন্য কি আমাদের দোয়া করার দরকার নাই? এদের মধ্যে যারা ইমানদার মরে গেছে, আল্লাহ শহীদের মর্যাদা দাও, জোরে বলেন আমিন। ভাই ক্ষমতা যে আসুক, আমরা চাই এদেশে কোরআনের শাসন চালু হোক। আপনারা চান কিনা? জায়গা মতো সিল্লা মারবেন ইনশাআল্লাহ, সেই সুযোগ যেন আসে, জোরে বলি আমিন। রাজনীতি করা হালাল না হারাম দলিল তো দিতে পারে না, অধিকাংশ হুজুরই দলিল জানে না। আজকে আমি সেটা সেট করব যে একটি কথা সমাজে প্রচলিত, রাজনীতিটি হুজুর টুজুরের দরকার নাই, এভাবে বলে কিনা? পৃথিবীর সমস্ত রাসূল রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিলেন। একজন নবীর ইন্তেকালের পর আরেকজন নবী হাল ধরেছেন, সবার লিডার হয়ে গেছেন, জোরে বলি আল্লাহু আকবার। শুনুন বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের ভিতরে বলছেন, যারা বলে রাজনীতি এক জিনিস, ধর্ম আর এক জিনিস, কোরআন থেকে যদি কথা বলি আপনাদের কোনো আপত্তি আছে নাকি?
কোরআন যার বিরুদ্ধে যাক আমাদের এটা দেখার বিষয় নয়। আমার আল্লাহ কি বলেছে, আমার রাসূল কি বলেছে, এটাই আমাদের আসল বিষয়। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم جربلن الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা সকলে শুনে নাও, মানুষের মধ্যে যারা ঈমান আনয়ন করেছ এবং যারা সৎকর্ম করেছ, তোমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের খেলাফতের দায়িত্ব তোমাদের দান করবেন। সুবহানাল্লাহ বলেন। খেলাফত মানে হলো পাওয়ার, খেলাফত মানে হলো ক্ষমতা। ক্ষমতা থাকবে দাড়িওয়ালার কাছে, ক্ষমতা থাকবে টুপিওয়ালার কাছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা কার? আল্লাহ নিজেই ওয়াদা করতেছেন, যদি তোমরা ঈমানদার হও, নেক আমল করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের হাতে অবশ্যই ক্ষমতা চলে যাবে। আল্লাহু আকবার বলেন। এজন্য বন্ধুগণ আমার ভালো করে শুনে দেন, যারা বলে ইসলামে রাজনীতি নাই, ওরা বড় বাটপার, ওরা বড় সিটার। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায়, সুদের দরজা বন্ধ হয়ে যাবে, ঘুষখানা বন্ধ হয়ে যাবে, বড় বড় বোতল খাওয়া বন্ধ হবে কি হবে না? দুর্নীতি বন্ধ হয়ে যাবে, টাকা পাচার বন্ধ হয়ে যাবে, আমেরিকায় বাড়ি বানানো বন্ধ হবে, সিঙ্গাপুরে বাড়ি বানানো বন্ধ হবে, কানাডার বেগম পাড়ায় বাড়ি বানানো বন্ধ হবে। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুগণ আবার আল্লাহ পাক বলেন, যদি তোমরা ঈমানদার হও, ঈমানের পাশাপাশি যদি নেক আমল করো, সালাত পড়ো, যাকাত দাও, জিহাদ যদি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের হাতে ক্ষমতা চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার হাদিস থেকে শুনে নেন, আল্লাহর নবী বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ওয়া সায়াকুনু খুলাফা। বুখারী শরীফের 3455 নম্বর হাদিস, 3455 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, বনী ইসরাঈলদের মধ্যে তাদের যত নবী ছিল, সব নবীরাই তাদের উম্মতের নেতৃত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাজনীতি আমাদের নবীর আগেও ছিল। কথা বলেন না কেন? আমি তো হাদিস দিয়া দলিল দিলাম। বুখারী শরীফ 3455 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, বনী ইসরাঈলের মধ্যে যত নবী রাসূল ছিলেন, ওরাই তাদের উম্মতের নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন, যখনই কোন নবী তাদের ইন্তেকাল করতেন, ওয়া খালাফাহু নাবিয়্যুন, আরেকজন নবী ক্ষমতায় বসে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আপনারা দেখুন বন্ধুগণ, হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর নবী, সারা পৃথিবীর জন্য তিনি একজন শাসক ছিলেন। ছিলেন কিনা? হযরত দাউদ আলাইহিস সালামও শাসক ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামও ছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন। সমস্ত নবীরাই খেলাফতের দায়িত্ব তাদের হাতে ছিল। তাদের হাতে যখন রাষ্ট্র ক্ষমতা ছিল, একটা লোক দুর্নীতি করার সাহস পায় নাই। ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই, তবে আমার পরে খেলাফত জারি থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে দেখুন আফগানিস্তানে খেলাফত আছে না নাই? এই কথা বলেন না কেন? আছে না নাই? ব্রুনাইতে ইসলামী খেলাফত আছে,
সৌদি আরব কোরআনের শাসন আছে না নাই? এজন্য বন্ধুগণ ভালো করে শুনে নেন, আল্লাহ পাক বলছেন যদি তোমরা ইমানদার হও, সৎ কাজ করো, নেক আমল করো, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত তোমাদের হাতে তুলে দেব। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে তোমাদের পূর্বে যত লোকেরা চলে গিয়েছিল নবী রাসূলরা, ওই খেলাফত এমনি ভাবে উম্মতি মুহাম্মাদের হাতে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, যদি রাষ্ট্র ঠিক হয়ে যায়, জনগণও ঠিক হয়ে যাবে। কথা বলেন। যদি রাষ্ট্র সুষম বন্টন নীতি চালু হয়ে যায়, তাহলে সমাজে একটা দারিদ্র লোক খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, ঠিক কিনা? আপনারা যারা বিদেশ গিয়েছেন, সৌদি আরব, বাহরাইন, দুবাই, কাতার, কুয়েত, আমি নিজে গিয়েছি উমরা হজ করতে। যখন গেলাম, ভিক্ষুক প্রাইভেট কার নিয়ে ভিক্ষা করে। কি নিয়ে? কথা বলেন। আমার দেশে অনেক কোটিপতিরও তো প্রাইভেট কার নাই। বাস্তব না বাস্তব? তখন আমি চিন্তা করলাম এটা কি করে সম্ভব। আসলে সম্ভব তো সেটা এভাবে হয়েছে, ওদের দেশের মধ্যে যারা অর্থশালী, বিত্তবান, সম্পদশালী, বছর শেষে সবাই একবার রাষ্ট্রীয় কোষাগারে নিজ দায়িত্বে জাকাতের টাকা জমা দেয়। যারা বলেন না আল্লাহু আকবার। আমাদের দেশে কি এই সিস্টেম চালু আছে? কথা বলেন, চালু আছে? কোন রকম জাকাতের কাপড় টাপড় দিয়া শিল্পপতি ঘোষণা করে, এরপরে 2-4 জন সেখানে মারাও যায় ঠেলা ঠেলি করি। বাস্তব কিনা? সব আস্তারা ধোকার প্রতারণা আল্লাহর সাথে। কথা বলেন, ঠিক কিনা? যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকে, যার উপরে জাকাত ফরজ, তার নিজ দায়িত্বে রাষ্ট্রীয় কোষাগারে তাকে অর্থ পৌঁছায় দিতে হবে। ঠিক কিনা বলেন? মানুষ জাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না সেই সময়। সুতরাং আপনারা হয়তো বলতে পারেন হুজুর রাজনীতি ওয়াজ করেন, আর রাজনীতির কথা তো আল্লাহ বলছেন। মুফতি আমির হামজা একটা গবেষণার থেকে সে বাইর করেছেন যে সালাতের কথা 82 বার এসেছে, আর রাজনৈতিক আয়াত 903টা আয়াত আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা জানি না, জানলেও আমরা বলতে পারতাম না, মুখে তালা। কথা বলেন না, ঠিক না? এখন আর সেই সুযোগ, এখন বুক ফুলে কথা বলার দিন এসছে। এখনো যারা হক কথা বলে না, ওগুলো আস্তা বাবা শয়তান হুজুর। কথা বলেন, ঠিক কিনা? যদি দেশ ঠিক হয়ে যায়, গোটা দেশ ঠিক হয়ে যদি যায়, তাহলে প্রত্যেকটা পাবলিক আরামসে দিনাতিপাত করতে পারবে। কথা বলেন, ঠিক কিনা? এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল বলেছেন সমস্ত নবীরাই রাজনীতি করেছেন, নেতৃত্ব দিয়েছেন। একজন নবীর ইন্তেকালের পর আরেকজন নবী হাল ধরেছেন। আমাদের দেশে যেরকম একজন প্রধানমন্ত্রী যদি কোনো রকম পালিয়ে যায়, আরেকজন প্রধানমন্ত্রী হবে কিনা? কথা বল না, হবে কিনা? একটা 5 বছর পর পর আমাদের দেশে নির্বাচন হয়। এমনিভাবে সেই সময় সিস্টেম ছিল, কোন নবী যদি ইন্তেকাল করতেন, আল্লাহ পাক আবার আরেকটা নবীকে ক্ষমতা দিয়ে দিতেন। তার কারণ ক্ষমতা এমন এক জিনিস, এই পাওয়ার যদি ইমানদারদের হাতে থাকে, ওই দেশের ভিতরে আর অন্যায় হতে পারবে না। ঠিক কিনা কোন? রাস্তার মোড়ে মোড়ে টিজিং চলবে না, তরুণেরা মসজিদে চলে যাবে। আজকে আফগানিস্তানে কোরআনের শাসন চলছে। বাংলাদেশের একজন আলেম অনলাইনে দেখলাম, তিনি বক্তব্য দিলেন, আমি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছি মুসলমানের পক্ষ হইয়া। 1990 সাল আবার দেশে আসলেন, আবার তিনি এখন আফগানিস্তানে গেলেন যে কিভাবে দেশটা চলে আমি একটু দেখে আসি। তিনি বললেন, যখন আমি জুমার নামাজে চলে গেলাম, বড় বড় স্বর্ণের দোকানগুলো মসজিদের পাশে, শাটার ফেলছে না, দরজাও বন্ধ করা লাগছে না, খোলা রেখে তারা মসজিদে চলে যাচ্ছেন। বাংলাদেশের আলেম তিনি বলছেন, কিরি ভাই চোর ডাকাত তো আসবে,
ওই দেশে যখন আবার কোরআনের শাসন চালু হয়ে গেছে, চোর ডাকাতগুলা মসজিদের প্রথম কাতারে চলে গেছে। সুবহানাল্লাহ বলে। চোরও ভালো হয়ে গেছে, ডাকাত কি হয়ে গেছে? তাহলে কোরআনের শাসনে লাভ না লস? এই কয় ভাই কথা বোঝেননি আপনারা? কোরআনের শাসন চালু হলে লাভ না লস? কারণ চোর হাজারবার চিন্তা করবে, আমি যদি চুরি করি আমার হাত কেটে ফেলে দিবে। আল্লাহু আকবার বলেন। জেনাকার চিন্তা করবে হাজারবার, আমি যদি জেনা করি, যদি আমি সাক্ষী প্রমাণে ধরা খেয়ে যাই। বিবাহিত হলে তার আর রক্ষা আছে নাই, শেষ, পাথর মেরে উড়াই দাও। এরকম দু চারটারে যদি শাস্তি দেওয়া যাইতো, তাহলে আমরা দেখতে পেতাম না খবরের পাতায় একটা শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? একটা শিশুকে অপহরণ করে হত্যা করা হয়, মানুষ হত্যা করার রাজনীতি বন্ধ হয়ে যেত, মানুষ হত্যা করার আর কোনো দিন তারা সাহস করতো না সন্ত্রাসীরা। কথা বলেন ঠিক কিনা? যদি সঠিক বিচার হতো। কিন্তু বড় আফসোস, নিরপরাধ মানুষকে আমরা জেলে দিয়া ফাঁসির কাস্টে ঝুলে দিছি। কথা বলেন। এজন্য বন্ধুগণ আমার, ওই আলেম বলতেছেন, পুলিশকে জিজ্ঞাসা করলো তোমরা কি জুমা পড়বে না? কয় যে আমরা থানার থেকে জুমা পড়ে এসেছি, মুসল্লিদেরকে আমরা এখন নিরাপত্তা দিব। তিনি বলছেন এত বড় স্বর্ণের দোকান, এটা থেকে চোর আসবে না? পুলিশ বলতেছে হুজুর, এই দেশে আর এখন চোর ডাকাত খুঁজে পাওয়া যায় না, আগে যদিও থাকতো এরা এখন ইমাম সাহেবের পিছনে গিয়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আরে এটাই তো সমাজ, মদিনার সমাজ। আমার রাসূলের সমাজে কোনো চোর ডাকাত ছিল? কথা বলেন না কেন, ছিল? আল্লাহর নবীও তো রাজনৈতিক লিডার ছিলেন। মক্কা শরীফে তিনি পারেন নাই, দাওয়াতি কাজ করেছিলেন, গোপনে আর প্রকাশ্য অনেক মার খেয়েছিলেন। আল্লাহ পাকের অর্ডারের মতো তিনি মদিনায় চলে গেলেন। তিনি লোকজন তৈরি করলেন, লোকজনদেরকে তিনি তৈরি করে একটা পর্যায়ে রাসূলুল্লাহ ঘোষণা করলেন, আজ থেকে কোনো মানুষের আইন চলবে না, আল্লাহর আইন আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথায় এদের চলবে। সুবহানাল্লাহ বলেন। এই রাসূলকে জীবন দিয়ে ভালোবাসি। হাদিস শরীফে রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মাঝে কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার মাতা পিতা, তার ছেলে সন্তান, দুনিয়া যত বন্ধু বান্ধব আছে সকলের চাইতে যদি আমি তোমার কাছে প্রিয় না হই, তাহলে ও মুমিন তুমি কোনোদিন পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমি আবার প্রশ্ন করি ভাইয়েরা, কেউ মিলাদ কিয়াম পরে বড় রাসূলের আশিক হয়ে যায়, আবার কেউ রাসূলকে গালি দিলে বলে তোর গর্দান আমি উড়াইয়া দিব। কিন্তু এমনও আশিক আমরা দেখতে পাই, রাসূলুল্লাহকে গালি দেওয়া হয়, আশিকের কোনো প্রতিবাদ নাই। কথা বলে না, আছে না? প্রতিবাদ নাই। তাহলে আমি কেমনে রাসূলকে ভালোবাসলাম? আমি মিষ্টি খাওয়া ভালোবাসলাম, আমি দাড়ি রাখা সিস্টেম রাসূলের আদলে হলো, পাগড়ি আমি রাসূলুল্লাহর স্টাইলে পরলাম, লম্বা পাঞ্জাবি পরলাম। রাসূলুল্লাহ যে 10টা বছর রাজনৈতিক লিডার ছিলেন, ওই রাজনৈতিক জীবন আমি ছেড়ে দিয়ে কোন দিকে আমি চলছি, এই ক্ষেত্রে কেন আমি রাসূলুল্লাহর সুন্নত খুঁজি না? আমি বড় ব্যর্থ। ঠিক কিনা কন? আমি বড় ব্যর্থ। আমি সুবিধাবাদী ইসলাম পালন করি, যে দিক দিয়ে ইসলাম মানলে কেউ কিচ্ছু কইবে না, কিন্তু যেটা সবচাইতে কঠিন সেই জিনিসটা আমরা সবাই এটাকে আমরা ডিলিট করার চেষ্টা করি। কথা বলেন না, বাস্তব না বাস্তব? সুতরাং সামনে যখন সুযোগ আসবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন না কেন? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ রাসূলুল্লাহর স্টাইলে বাংলাদেশ চলবে। ঠিক কিনা কন? আপনারা সেটা চান কি চান না?
কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন। ভারত নিয়েও কথা হবে আজকে। 1971 সালে আমরা পাকিস্তান থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আমরা ইন্ডিয়া থেকে মুক্তি পাই নাই। কথা বলেন। একজন স্কলার বলছিলেন, আমরা এতদিন ছিলাম সেই শিয়ালের মুখে, আমাদেরকে সেখান থেকে আনা হলো এখন সিংহের মুখে। কথা বলেন, ঠিক কিনা? দাদারা এদের চালানোর জন্য একটা সুবিধা করে দিছে, ঠিক না? আমরা পাকিস্তানিও না, আমরা ইন্ডিয়ার দালালিও করি না, আমরা বাঙালি, এটাই আমাদের আসল পরিচয়, ঠিক কিনা বলেন? কোন দেশের দাদাগিরি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মানুষ তার সঠিক দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা বাঙালি, এটাই আমাদের বড় পরিচয়। এখানে মুসলিম থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, যে যার ধর্ম পালন করবে। কথা বলেন, ঠিক নয় কি? সুতরাং আমাদের স্বাধীনতার উপর হাত দেওয়া কারো অধিকার নাই। প্রিয় সাথী বন্ধুগণ, বলছিলাম যদি রাষ্ট্রটা সুন্দর হয়ে যায়, চোরি ডাকাতি, খুন খারাপি, ধর্ষণ, হত্যা, মামলা, লুটতরাজ, লুণ্ঠন ইত্যাদি যদি বন্ধ হয়ে যায়, আপনি আর আমি দরজা খুলেই তো ঘুমাইতে পারবো। কথা বলেন না, ঠিক না? এজন্য বন্ধুগণ আমার, আপনারা কি জান্নাতে যেতে চান? আল্লাহ পাক বলেন কয়েকটা জিনিস লাগবে যদি তোমরা জান্নাতে যেতে চাও। আল্লাহ সূরা সফের ভিতরে কোট করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারগণ, আমি কি তোমাদের কি এমন একটা ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসা করলে পরে জাহান্নামের মর্মান্তিক আযাব থেকে তুমি মুক্তি পেয়ে যাবে? যারা বলেন না সুবহানাল্লাহ। যারা ইচ্ছা করে উঠে যাচ্ছেন, ভুল করতেছেন। যদি হাজত থাকে আপনার ছুটি, আমি আসল বিষয়ের দিকে ঢুকে যাচ্ছি। যারা ইমানদার, আল্লাহ তাদেরকে বলেন এমন ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসা করলে পরে তুমি জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহু আকবার বলেন। আপনারা কি জাহান্নাম থেকে বাঁচতে চান? সবাই চান তো? তাহলে এই মেসেজটা অন্তত আমাদের জানার দরকার আছে না নাই? আসুন আমরা জেনে নিই কারা প্রকৃতি ইমানদার আর কারা মুনাফিক, এটা জানার দরকার আছে না নাই? আসুন আগে মুনাফিকদের চরিত্র জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অগর রাসূল মানুষদের মধ্যে দেখি কিছু লোক এমনও আছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান আনলাম, পরকালের প্রতি ঈমান আনলাম। রাসূল আপনি আসলে জানেন না, আমি আল্লাহ তাদের অন্তরের খবর জানি, আসলে তারা ঈমানদার নয়। যারা বলেন না নাউযুবিল্লাহ। এবারে এই সিচুয়েশনের সাথে এটা মিলে কিনা দেখেন। কেউ বলে আমরা ইসলাম পালন করি, কিন্তু তাদের সংসদের আইন হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। ধর্ম নিরপেক্ষ মতবাদ সারা দুনিয়ার আলেমরাই বলেছেন এটা কুফরি মতবাদ। এটা কি মতবাদ? কুফরি মতবাদ। কিন্তু আমার দেশে একটা দল আছে, তারা বলে ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটা মানতেই হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা ইন্ডিয়াতে চলে, এটা কোন দেশে চলে? কিন্তু বিগত 17 বছর বাংলাদেশেও চালু ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলেমরা বললেন এটা কুফরি মতবাদ।
ধর্ম নিরপেক্ষ মতবাদটা কেমন জেনে নেন। আপনি কিছুক্ষণ ইসলাম পালন করতে পারবেন, আবার আপনি যদি ইন্ডিয়া যান মুসলমান, সেখানে গিয়া মূর্তি পূজাও করতে পারবেন। এটার নাম হলো ধর্ম নিরপেক্ষতা। কখনো খ্রিস্টান, কখনো মুসলমান, কখনো ইহুদি, কখনো হিন্দু, কখনো বৌদ্ধ, এটাকে বলে ধর্ম নিরপেক্ষ মতবাদ। আপনারা কি এটা কোনোদিন মানবেন? এই কথা বলেন, মানবেন নাকি? তাহলে দেখো, ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। কিছু কিছু মুসলমান এটা গ্রহণ করছে আল্লাহর ভাষায়, এরাই হলো মুনাফিক। এরাই কি? কখনো ইসলাম, কখনো কুফরি, কখনো ইসলাম, কখনো শিরিক। এরকম ইমান দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর সঙ্গে এটা তামাশা। আল্লাহ পাক আবার সূরা হুজরাতে কোট করলেন, ইমান মুনাফিকদের চরিত্র তিনি তুলে ধরলেন। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনার গ্রাম্য কিছু লোক এসে বলে আমান্না, আমরা ঈমান আনয়ন করলাম। রাসূল আপনি জানায় দেন, আসলে তোমরা এখন ঈমানদার হতে পারো নাই, বরং তোমরা বলেছ আসলাম না, আমরা সারেন্ডার করলাম। এটা মুখের কথা, এটা মুখের কথা, এখনো তাদের অন্তঃকরণে ঈমান পৌঁছে নাই। জোরে কন্যা নাউযুবিল্লাহ। রাসূলের কাছে গিয়ে বলতো আমরা ঈমান আনলাম। কাফিরদের সঙ্গে যখন ওরা মিলিত হয়, ওদের বন্ধু বান্ধবেরা বলে কি বাপদাদার ধর্ম দিন ছেড়ে দিয়ে তুমি কি মুসলমান হয়ে গেছো? ওরা তখন বলে না, আমরা ঠাট্টা মস্কারি করি মুহাম্মদের সঙ্গে, মূলত আমরা তোমার সাথে আছি। নাউযুবিল্লাহ বলেন। তাহলে মুনাফিক ওই সমাজও ছিল, বর্তমান সময়ে নাই। আছে আছে আছে। এখন দেখেন, যদি এই জিনিসগুলো আমরা আপনাদেরকে বুঝায় না দেই, কাল কিয়ামতে তো আপনারাই আমাদের বিরুদ্ধে মামলা দিবেন। হুজুররা আনছিলাম এত টাকা খরচ করে, কিন্তু হুজুর তো আসলে আমাদেরকে তাফসির বুঝান নাই, কোরআনের সব মেসেজ আমাদেরকে পৌঁছান নাই। নামাজ রোজার কথাই বলেছেন, কিন্তু কোন কথাই ইমান চলে যায়, কোন আমলে ইমান চলে যায়, সে ব্যাখ্যা বিশ্লেষণ তিনি আমাদের কখনো করেন নাই। আপনারাই আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। জোরে কন্যা নাউযুবিল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র তিনি তুলে ধরলেন। এই হলো মুনাফিকদের চরিত্র। তারা রাসূলের সামনে গিয়ে বললাম না ঈমান আনলাম, কিন্তু রাসূলের চোখের আড়াল যখন হয়ে যায়, কাফিরদের সঙ্গে যখন তারা আবার মিলিত হয়ে যায়, তারা বলে আমরা তোমাদের সঙ্গেই আছি। আসলে মুহাম্মদ আল্লাহ এবং মুহাম্মদের সঙ্গে আমরা ঠাট্টা বিদ্রুপ করে থাকি। নাউযুবিল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, আসুন, এজন্য আল্লাহ পাক সূরা নিসার 136 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাব। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। এটা আবার কেমন কথা? ঈমানদারদেরকে আবার আল্লাহ বলতেছে তোমরা ঈমান আনো। কিরে বা, আপনার যদি ঈমানে থাকে আল্লাহ কেন আবার বললে ঈমান আনো? তাহলে বুঝা গেছে আমাদের ঈমানের মধ্যে অনেকের ভেজাল আছে না নাই? না হয়তো এ কথা আল্লাহ বলতেন না। তোমরা আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো, কিতাবের উপর ঈমান আনো, কোরআনের উপর। এর আগে যত কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, ওই সমস্ত কিতাবের উপর ঈমান আনার কথা কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? তাহলে আজ থেকে ঘোষণা করতে হবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমানের যত রকম আছে সবগুলার প্রতি আমাদের অকুণ্ঠ বিশ্বাস অবশ্যই রাখতে হবে কি হবে না? কথা বলেন।
যদি ইমানে বেদাল থাকে। এক লোক এসে বলছে, রাসূলুল্লাহ, এখন তো একটা যুদ্ধ চলছে, আমি কি আগে যুদ্ধে যাব নাকি আগে ঈমান আনবো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যুদ্ধ পরে, আগে তোমাকে ঈমান আনয়ন করা লাগবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবীর হাতে হাত ধরে লোকটা বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন, লোকটা শাহাদা পাঠ করার পর যুদ্ধের ময়দানে চলে গেল। অনেকগুলি কাফেরকে সে জাহান্নামে পাঠাইয়া দিয়া এরপরে সে নিজেও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। নবীজি বলেন, এই লোকটা একটা ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাইল না। আল্লাহ নবী বলেন, লোকটার আমল কম, আমিলা কালিলা ওয়া উজিরা কাসীরা। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, লোকটার আমল যদিও কম, আল্লাহর কাছে পুরস্কার অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাইছে, সে পাইছে। ঈমান আনছে, সঙ্গে সঙ্গে তরবারি লইয়া যুদ্ধের ময়দানে তাড়াতাড়ি গিয়ে অংশগ্রহণ করে অনেকগুলি কাফেরকে জাহান্নামে পাঠাইয়া দিয়া সে আল্লাহর রাস্তা শহীদ হয়ে গেছে। যারা বলেন আল্লাহু আকবার। আমার দেশের ইমানদার তাজবি জপতে তাজবি পর্যন্ত কালা করিয়ে লাইছে। মগর তারে যদি বলে যুদ্ধ করা লাগবে ইন্ডিয়ার বিরুদ্ধে, একটা সময় আসতে পারে, সে বলে আমি এই ভেজালের মধ্যে নেই। আছে না এই পার্টি? সুবিধা লোক বেশি না? তাজবি পড়েন, তাজবি পড়ার কথা আল্লাহ বলছে, মানে এটা আমি মেসাল দিলাম। এই জপতে জেহাদকে সে বলে গেছে। এজন্য আল্লামা কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, হায় রে মুসলমান, বড় আফসোস লাগে তোমার জন্যে, তুমি জেহাদের রাস্তাকে বলে গিয়ে তুমি তাসবিহ ধানার মধ্যে আল্লাহর জান্নাত অন্বেষণ করতেছো, অথচ তোমার উপর জেহাদ ফরজ। আল্লাহু আকবার। জেহাদ সম্পর্কে 600-র উপর আয়াত আছে কোরআন শরীফে। কয়শ 600+ কিন্তু আমরা তো এই ব্যাপারে বেখবর। আসতেছে সময় অনেক জটিল হতে পারে, অনেক জটিল হবে। আপনাদের পাশেই লক্ষ্মীপুর জেলা, কথা বলেন ঠিক না? বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম আছে, মুফতি কাজী ইব্রাহিম। নাম শুনছেন? নাম শুনছেন? যারা অনলাইনে সজাগ, যুবকেরা বা বৃদ্ধ বাবারা দেখবেন, এমন থিওরি তিনি দেন গবেষণা করে। বাংলাদেশের আলেমরা বলছেন তিনি হাদিসের বিজ্ঞানী, কোরআনের বিজ্ঞানী। আল্লাহু আকবার। তিনি কয়েকটা ভবিষ্যৎবাণী করেছিলেন বাংলাদেশ নিয়ে, সব তার এগুলো মিলে গেছে। আল্লাহু আকবার বলেন। তারে জেলে দিছে না? জেলে দিবার আগে তিনি একটা স্বপ্ন দেখছিলেন যে বাংলাদেশে এখন যারা দেশ চালাচ্ছে এরা ক্ষমতা হারাবে, যুবকদের হাতে দেশ চলে যাবে। আল্লাহু আকবার। ঠিকই তো, যুবকেরা এত ফিডাইয়া সরকার দৌড়াইছে, কথা বলেন না? এখন যুবকেরা এত চালাইতেছে দেশ, কথা কন না কেন? তাহলে স্বপ্ন মিলছিনি? আমি এটা অবাক হয়ে গেলাম যে এই কথা কিভাবে তিনি বললেন। আসলে আলেমদেরকে মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার কন। সহিহ হাদিস। মুমিন যখন স্বপ্ন দেখে, মুমিনের স্বপ্ন ওহির 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ মুমিনের স্বপ্ন মিথ্যা হয় না। আল্লাহু আকবার বলেন। তো তিনি বলছেন যে একটা যুদ্ধ হবে, হিন্দুস্তানের সাথে মুসলমানদের লড়াই হবে। আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে পূর্ব আকাশের দিকে দাঁড়াইয়া তিনি কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এমন দীর্ঘ নিঃশ্বাস আপনি ফেললেন? তার কারণ কি? নবীজি বললেন, তার কারণ হলো
আমার উম্মতের সঙ্গে মুশরিকদের একটা যুদ্ধ হবে হিন্দুস্তানে। সুবহানাল্লাহ। ওই সময় মুসলমানরা 3 ভাগে বিভক্ত হবে। কয় ভাগ? ভালো করে জেনে নেন। আমার প্রিয় নবী ১৫০০ বছর আগে বলছিলেন মুসলমানরা তখন 3টা ভাগ হবে। একটা ভাগ তারা যুদ্ধের ময়দান থেকে পালাইয়া যাবে, মুনাফিক। এরা কি? মুনাফিক। আরেকটা ভাগ যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়ে যাবে। আরেকটা ভাগ যুদ্ধ করতে করতে গোটা মুশরিকদের উপরে তারা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। নবীজির কথা কি মিথ্যা নাকি? সেই লক্ষণ দেখা দিল। আল্লাহর কোরআন বলতেছে মুসলমান যদি 20 জন হয় তারা 200 জনের উপর বিজয় লাভ করবে। মুসলমান যদি 100 হয় তারা 1000-এর উপর বিজয় লাভ করবে। বদরের যুদ্ধে 313 জন 1000 জনকে হারাইয়া দিল। কথা বলেন না কেন? মুসলমান সংখ্যায় বেশি লাগে না, কারণ মুসলমানের কাছে এমন অস্ত্র আছে যে অস্ত্র পরমাণু বোমা কেউ হার মানাইয়া দেয়। সুবহানাল্লাহ। সেই অস্ত্রের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা গল্প বলি, শোনেন, মনোরঞ্জন দেওয়ার উদ্দেশ্যে। বিখ্যাত আলেম তিনি বলছিলেন একটা মালিকের একটা গাধা ছিল আর একটা খাসি ছিল। কি ছিল? একটা গাধা আর একটা খাসি। তো মালিক খাসিটাকে দৈনন্দিন খুব যত্ন করে খাবার দেয় টাইম টু টাইম। গাধাটাকে ঠিক মতো খাবার দেয় না। গাধা তো গাধাই, কথা বোঝেন নাই? তখন এই গাধাকে খাসি লক্ষ্য করে বলছে, দেখছ মালিক আমাকে কত আদর করে, টাইম টু টাইম খাবার দেয়, আমাকে অনেক যত্ন করে, আমি অনেক হৃষ্টপুষ্ট হয়ে গেছি, সুঠাম দেহের অধিকারী। তুমি দিন দিন শুকায় যাচ্ছ, মালিক তোমাকে পছন্দ করে না। তখন গাধা বলছে, আসলে তুমি এটা ভালো করে জেনে নাও, তোমাকে এত আদর করার একটাই কারণ, কোরবানির চাঁদ উদিত হয়ে গেছে, তোমার টাইমও শেষ। তোমার টাইমও কি? কথা বোঝেন নাই মনে হয়? যে মালিক তোমাকে এত বেশি কেন খাওয়াচ্ছি তুমি কি জানো? কোরবানির চাঁদ উদিত হয়েছে, তোমাকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে সবাই খেয়ে নেবে। তিনি বলছেন, যারা এই দুনিয়াতে ভালো ভালো খাচ্ছ, শরীর বানাচ্ছ, ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছ, এমন সময় তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমাকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে খতম করা হবে। ঠিক কিনা বলেন? কোন তাগুতের শক্তি সারা পৃথিবীতে আর জায়গা হবে না। একটা সময় আসবে সারা দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম হয়ে যাবে, একটা কাফেরও খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বন্ধুগণ আমার, বলতেছিলাম রাসূলুল্লাহ বলেন, এই পূর্ব আকাশের দিকে তিনি দাঁড়ায়া দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আর বললেন, মুশরিকদের সঙ্গে বিরাট এক যুদ্ধ হবে, ইমানদারদের মুসলমানরা বিজয় লাভ করবে এবং যারা ওই যুদ্ধে শহীদ হবে
বদরের যুদ্ধে আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে গেছেন, ওই মুসলমানদেরকে আল্লাহ তাআলা অনুরূপভাবে মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই সময় জীবিত থাকতাম ওই যুদ্ধে অংশগ্রহণ করতাম। আহারে, এমন খোঁজখবর আপনি দিলেন, সে সময় তো আমি থাকবো না। সুতরাং বন্ধুগণ আমার, আজকে ইন্ডিয়া বারবার আমাদেরকে হুমকি দেয়, কয়েকটা ড্রোন পাঠাইলে নাকি বাংলাদেশ শেষ হয়ে যাবে। ঠিক কিনা কন? ও পাগলেরা শিক্ষা নেয় না। প্যালেস্টাইনের মুসলমানদের বিজয় হয়ে গেছে, কথা বলেন না কেন? যুদ্ধবিরতি হয়েছে কিনা? কেন আমেরিকাতে এত আগুন লাগলো লস অ্যাঞ্জেলস এবং ক্যালিফোর্নিয়ায়? ওই আমেরিকার নির্দেশে ইসরায়েল আমার মুসলমান ভাইদেরকে পাইকারি দরে বোমা মেরে মেরে শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইদের তেমন কোনো অস্ত্র নাই। নারী পুরুষ শিশুদেরকে পাইকারি দরে মেরে মেরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেন, তোদের অস্ত্র নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। আল্লাহু আকবার। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা ইমানদার, যারা মুমিন, আল্লাহ বলেন অস্ত্র না থাক, কিছুই না থাক, নারায়ে তাকবীর আল্লাহু আকবার যদি বলো, আল্লাহর নামটা নিয়ে যদি তুমি দাঁড়াইয়া থাকো, অনেক হয়তো মরবে কিন্তু তোমাদেরকে শেষ করতে পারবে না। বিজয়ের হাসি তোমরাই অবশ্যই জমিনে হাসবে। আল্লাহু আকবার বলেন। ওরা কোটি কোটি ডলার খরচ করল, প্যালেস্টাইনের বিল্ডিংগুলো মাটির সাথে মিশিয়ে দিল, লেবানন ধ্বংস করল, অনেক কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা টাকায় বিনা অস্ত্রে লস অ্যাঞ্জেলস শহর, আমেরিকার অনেক উন্নত শহর, হলিউডের যত তারকা আছে সেখানে তাদের বাড়িঘর, অনেক উন্নত শহর। ওরা বড় গর্ববোধ করত ক্যালিফোর্নিয়া রাজ্যটা সহ। আল্লাহ পাক এমন আগুনের দাবানল জ্বালায়া দিলেন, কোনো মেশিনে কাজ হয় না, হেলিকপ্টার দিয়া পানি মারে তাও কাজ হয় না। দেখেন না আপনারা? কথা বলেন। এটা কার পক্ষ থেকে গজব? ও কার পক্ষ থেকে? আল্লাহ পাক এরকম পরাশক্তিকে অতীত পরাজয় করেছে। কথা বলেন ঠিক কিনা? আদ জাতিকে আল্লাহ শেষ করে দিয়েছেন, সামুদ জাতিকে আল্লাহ শেষ করে দিয়েছেন, লূত আলাইহিস সালামের বিরুদ্ধে যারা গিয়েছিল তাদেরকে আল্লাহ শেষ করে, যুগে যুগে আল্লাহ এরকম শেষ করবেন। সুতরাং ক্ষমতার পাবার ইসলামের সঙ্গে দেখায় না, ইসলামের গায়ে যারা হাত দিবা, এই দুনিয়ার মধ্য থেকে তোমার লাঞ্ছনা শুরু হয়ে যাবে। ঠিক কিনা কন? দেখছেন আগুন ধাও 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 করে শুধু জ্বলছে, বিল্ডিং গুলা কয়লা হয়ে গেছে। বিল্ডিং কি হয়ে গেছে? এখন দেখুন, এই যে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব এসে গেল, এরপরও এখন এটা দেখে ডোনাল্ড ট্রাম্প সে চিন্তা করলো, এ কিন্তু কিছুদিন আগেও একটা বক্তব্য দিয়েছিল যে মিডল ইস্ট থেকেই নবীরা বলে গিয়েছিলেন মধ্যপ্রাচ্য থেকে দুনিয়া ধ্বংস হওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যাবে। তারাও কোরআন হাদিস পড়ে, বোঝা গেছে। কথা বলেন ঠিক কিনা? সে যুদ্ধ এগুলি পছন্দ করে না। বাইডেন যুদ্ধবাজ, জর্জ ডব্লিউ বুশ যুদ্ধবাজ, বারাক ওবামা যুদ্ধবাজ, কিন্তু ট্রাম্প যদিও পাগলা, যুদ্ধ বিগ্রহ এতটা পছন্দ করে না। তখন সে চিন্তা করলো, আজকে আমেরিকার উপরে গজব কেন? নিঃসন্দেহে আসমানি কোনো গজব হবে। আল্লাহু আকবার বলেন। সে তখন ইসরায়েলকে বলে দিয়েছে যুদ্ধ বন্ধ, যুদ্ধবিরতি। কাতারে একটা বৈঠক হলো, ইসরায়েল এবং ফিলিস্তিনের অনেক লোক সেখানে অংশগ্রহণ করেছে, তারা সম্মতি হয়েছে। এখন যুদ্ধ বন্ধ, যুদ্ধবন্দি বিনিময় হচ্ছে। যারা বলেন না আলহামদুলিল্লাহ। এই রাস্তা খুলে দিল কে? দেখেন না অনলাইনে যারা খোঁজ খবরে দেখবেন, আমার মা বোনেরা কত একটু আনন্দ পাচ্ছে, মিষ্টি বিতরণ করতেছে। এই যে একটা অবস্থা, আসলে আল্লাহ পাক
ইমানদারদের রক্তটা আল্লাহর কাছে পছন্দ, কারণ শহীদ হইলে সরাসরি আল্লাহর জান্নাত। সরাসরি কি? এটা কোনো ভেজাল নাই, আর এটাতে কোনো কি নাই, ভেজাল নাই। তো ডোনাল্ড ট্রাম্প চিন্তা করলো এই গজব থেকে যদি বাঁচতে চায়, এখন একজনের কাছে শুনলাম যখন যুদ্ধবিরতি ঘোষণা হইল আগুনও বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে চাবি কার হাতে? চাবি কার হাতে? আমরা জালিম হব না, প্রয়োজনে মাজলুম হব, অত্যাচারিত হব। আমরা অত্যাচারী হব না। অত্যাচারী শেষ ঠিকানা জাহান্নাম, দুনিয়া তো অপমান। কথা বলেন ঠিক নয় কি? এজন্য শুনে বান্দগণ আমার, আল্লাহ পাক যে বললেন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবি যদি আমি তোমাদেরকে যে ব্যবসা শিখা দিব, ওই ব্যবসার আলোকে যদি তুমি জীবন গঠন করতে পারো। আল্লাহ পাক বললেন ব্যবসার প্রথম পুঁজি হলো ঈমান। প্রথম পুঁজি কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে। ঈমান আনবো কার উপরে? তাহলে জাহান্নাম থেকে বাঁচার প্রথম পুঁজি হলো ঈমান। প্রথম পুঁজি কি? ঈমান। এজন্য ভাই, যারা বলে আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, এই কথাটা কি আসলে সঠিক? কথা বল সঠিক? সাহাবায়ে কেরাম একটা জিনিসকে কুফরি মনে করতেন। যদি কোনো রকম কারো নামাজ ছুটে গেছে, তারা মনে করতেন যে হায় হায় আমি কুফরি করে ফেলছি। আমি কি করে ফেলছি? এখন দেখুন, আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষই শুধু জুমার নামাজ পড়ে, ওয়াক্তিয়া নামাজের খবর নাই। কথাও কেন আছে না নাই? আপনাদের এদিকে হয়তো সবাই পড়ে, আমি বেদাল আছে কি রে? এদিকেও বেদাল আছে। আল্লাহ হেদায়েত দান করুক ভাইদেরকে, সবাই বলে আমিন। তারাও তো আমাদের ভাই, আমরা কটাক্ষ করব না। ভাই সালাত পড়েন, আরব দেশে এরা যত শয়তানি বদমাশি করুক, নামাজ ঠিক। নামাজ কি? এজন্য তাদের অভাব নাই। তাদের কি নাই? সোজা হিসাব। নামাজ পড়লে অভাব থাকবে না। নামাজ পড়লে অভাব, নামাজে আছে দরুদ, নামাজে আছে ইস্তিগফার, নামাজে আছে দরুদ শরীফ। নামাজে কি নাই? আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়, কোরআন তেলাওয়াত হয়, হয় কি হয় না? কথা বলেন না। তাহলে নামাজটাই তো সেরা ইবাদত। নামাজটাই কি? এজন্য যারা ক্ষমতায় যাবে তাদের কাজ 4টা। কথা কেন? তাদের কাজ কয়টা? বলবো? বলবো নাকি? আপনারা তো বলেন রাজনীতি নাই কোরআনে, আসলে আপনারা জানেন না। আসলে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। যাদেরকে জমিনের ক্ষমতা দেওয়া হয় তাদের প্রথম কাজ হলো, জমিনের যখন পাওয়ার, দেশের পাওয়ার যখন তোমার কাছে থাকবে, ও শেখ হাসিনা, ও খালেদা জিয়া, ও হোসেন মোহাম্মদ এরশাদ, তোমরাই তো 71 সালের পর থেকে দেশ চালাইছ, কিন্তু একজনও কোনোদিন বলে নাই নামাজ ফরজ রাষ্ট্রীয়ভাবে। বলছে? বলছে? সবাই কিন্তু মুসলমান। সবাই কি? আপনাকে রাগ করতেছেন? ওয়াজকার ওয়াজকার। আপনি যদি প্রশ্ন করেন হুজুর ওয়াজ শুনে কি লাভ, কোরআন জবাব দেয় ওয়াযাক্কির
فإن الذكرى تنفع المؤمنين وما